Yes, sir. পর্যন্ত মানে বিভিন্ন নাম্বারিং সিস্টেমে কনভার্সন পর্যন্ত করেছিলাম। আজকের ক্লাসটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং বলতে হচ্ছে গিয়ে মজা লাগবে, কজ সবই হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপের। হ্যাঁ, তো আজকে আমাদের হচ্ছে কি শুরু করবো হচ্ছে কমপ্লিমেন্টস দিয়ে। আপনারা কি হচ্ছে যারা ইন্টার থেকে পড়ে এসেছেন আর কি, আপনাদের তো কমপ্লিমেন্টস ছিল, তাই না? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, sir. ঠিক আছে, তো আমরা শুরু করি। অনেক যারা যারা হচ্ছে আসলে কমপ্লিমেন্টস নিয়ে আইডিয়া নাই তাদেরকে, তাদের জন্য। তো আমরা আসলে কমপ্লিমেন্টস, হ্যাঁ, ডিজিটাল কম্পিউটারে কমপ্লিমেন্টস আসলে ইউজ করি কেন? কমপ্লিমেন্টস মানেই হচ্ছে যে কোনো একটা পজিটিভ মানে ইয়ের ক্ষেত্রে আর কি, এই ডিজিটাল কম্পিউটার ক্ষেত্রে বা ডিজিটাল লজিকের ক্ষেত্রে কমপ্লিমেন্টস মানে হচ্ছে যে একটা পজিটিভ সংখ্যাকে কমপ্লিমেন্ট করে করা মানে হচ্ছে সেটার আসলে মানে নেগেটিভ সংখ্যা করা। হ্যাঁ, অথবা একটা নেগেটিভ সংখ্যাকে আমি যদি কমপ্লিমেন্ট করি সেটা আবার একটা পজিটিভ সংখ্যা হয়, রাইট? তো এই জিনিসটা আসলে আমাদের কিসে কাজে লাগে? সাবট্রাকশনের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি দুইটা সংখ্যাকে, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করব, এখন আপনারা বলেন বিয়োগ করা কি আপনাদের কাছে ইজি লাগে নাকি হচ্ছে যোগ করা ইজি লাগে? দুইটা সংখ্যাকে যোগ করা। যোগ করা, রাইট? তো দ্যাটস ওয়াই আমরা কি করি যে নেগেটিভ, সাপোজ 5 - 7 যখন আমরা করব, সেটা আমরা আসলে কি করব? 5 + -7। বুঝা গেছে জিনিসটা এরকম আর কি। হ্যাঁ, তো ওই কমপ্লিমেন্টস এর মাধ্যমে আমরা হচ্ছে এই জিনিসটাকে আসলে অ্যাচিভ করে থাকি। দেন আরেকটা হচ্ছে গিয়ে লজিক্যাল ম্যানিপুলেশন। এই লজিক্যাল ম্যানিপুলেশন আসলে জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে is the process of applying logical operations on a sequence of bits to achieve a required result, right? That means আমরা যখন সাপোজ এই যে যোগ বিয়োগ করতেছি, হ্যাঁ, তো ওই যোগ বিয়োগের সময় আমরা কি করতেছি, যে কোনো হচ্ছে যেই সংখ্যাটা নেগেটিভ তাকে হচ্ছে গিয়ে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করি। হ্যাঁ, কমপ্লিমেন্ট করে হচ্ছে গিয়ে আমরা ওই অপারেশনটা করে থাকি যাতে আমরা একটা আউটপুট পাই। ওকে, তো এরকম আর কি লজিক্যাল ম্যানিপুলেশন করা যায়। তো এখন কমপ্লিমেন্টস হচ্ছে গিয়ে যে কোনো বেস সিস্টেমে দুই ধরনের কমপ্লিমেন্টস আছে। একটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট বলে, আর একটা হচ্ছে কি R - 1 কমপ্লিমেন্ট বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমাদের বেস বা নাম্বার সিস্টেমটা যদি হচ্ছে 10 বেস হয়, দ্যাট মিনস হচ্ছে আমাদের কয় ধরনের হবে? একটা হচ্ছে গিয়ে টেন্স কমপ্লিমেন্ট হবে, আর একটা হচ্ছে গিয়ে কত, নাইনস কমপ্লিমেন্ট হবে, রাইট? আর যদি আমাদের বেস যদি হয় 2, তাহলে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টস হবে একটা টুস কমপ্লিমেন্ট, আর একটা হবে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. তো আমরা আজকে এই 4 ধরনের কমপ্লিমেন্টসই দেখবো, এন্ড খুবই ইজি। হ্যাঁ, তো যদি আমরা ফার্স্টে হচ্ছে দেখবো যে আমাদের টেন্স কমপ্লিমেন্টটা, মানে আর্টস কমপ্লিমেন্ট দিয়ে শুরু করবো। দ্যাট মিনস টেন্স কমপ্লিমেন্ট আর হচ্ছে টুস কমপ্লিমেন্ট, এই দুটো আমরা দেখবো আগে। তো যদি আমরা আমাদের কাছে যদি একটা নাম্বার দেয়, সাপোজ 52520, এটা একটা হচ্ছে কি আমাদের নাম্বার, পজিটিভ নাম্বার n, রাইট? তো n যদি থাকে এবং এটাতে যদি আমাদের স্মল n সংখ্যক ডিজিট থাকে, দ্যাট মিনস হচ্ছে এই যে ইন্টিজার, মানে কোনো দশমিক না। হ্যাঁ, যে ইন্টিজার পার্টে যে কয়েকটা ডিজিট আছে, এখানে কয়টা আছে? 5টা, তাই না? দেন ওই সংখ্যাটার, এই নাম্বারটার হচ্ছে কি আর্টস কমপ্লিমেন্টকে আমরা এভাবে লিখতে পারি, R⁻n - n। এই জিনিসটা এখান থেকে কি কেউ বলতে পারবেন যে এই ইকুয়েশন ওয়াইজ, হ্যাঁ, আমি এখান থেকে কিভাবে বের করতে পারি এটা টেন্স কমপ্লিমেন্টটা? Sir, 10 base to the power 5 হচ্ছে 5টা ডিজিট আছে মাইনাস ওই নাম্বারটা n. রাইট, রাইট। এই যে এখানে যেমন দেখাই আছে যে আমাদের এই সংখ্যাটা বেস দেওয়া আছে কত, 10, তাই না? এখানে নাম্বার ডিজিট কয়টা আছে? 5। তার মানে আমি কিভাবে লিখতেছি? 10⁵ মাইনাস এই যে R⁻n, দ্যাট মিনস বেস টু দি পাওয়ার যে কয়টা ডিজিট আছে মাইনাস হচ্ছে ওই নাম্বারটা, মাইনাস হচ্ছে ওই নাম্বারটা, রাইট? তো এটার যেটা আউটপুট সেটাই হচ্ছে কি আমাদের এই সংখ্যাটার টেন্স কমপ্লিমেন্ট। বুঝা গেছে? তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে যদি আমাদের দশমিক থাকে নাম্বারে, তখন আমরা কিভাবে করব? তো আমাদের এখানে কি বলা হয়েছিল যে আর এর যে পাওয়ার, এই যে আমরা যে আর এর পাওয়ার দিচ্ছি মানে বেজের পাওয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের শুধু ইন্টিজার পার্ট হবে, তাই না?
মানে ইন্টিজার পার্টে যে কয়টা নাম্বার আছে, ডিজিট আছে। তো আমরা যখন দশমিকের কথা চিন্তা করি, এখানে কি দশমিকের এখানে কি কোনো ইন্টিজার পোর্শন আছে? নো স্যার। এখানে কিন্তু নাই। তার মানে আমাদের এখানে আসলে কি হবে, 10⁻⁴ কত হবে? 0, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে কি যে নো ইন্টিজার পার্ট, দ্যাট মিন্স 10⁻⁴ 0 ইজ ইকুয়াল টু 1। দ্যাটস আমরা এখানে কি লিখতেছি, 1। 1 থেকে আমি এই ফ্র্যাকশন পার্টটাকে বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এই ফ্র্যাকশনের হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট। ওকে, তো দেন এখন যদি আমরা এটাতে আসি যে 25.639, দ্যাট মিন্স এখানে আমাদের ইন্টিজার পার্টও আছে, ফ্র্যাকশন পার্টও আছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব 10 এখানে স্কয়ার বলুন। হুম, আচ্ছা 10 স্কয়ার মাইনাস সংখ্যাটা হবে স্যার। হ্যাঁ, 10²। তার মানে কি এখানে আমাদের যেহেতু ইন্টিজার পার্টে কি দুইটা ডিজিট আছে না, দ্যাটস ওয়াই এখানে 10² হচ্ছে, মানে 10 এর পাওয়ার 2 হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে দুইটা ডিজিট আছে। হ্যাঁ, মাইনাস করে দিচ্ছি কি টোটাল সংখ্যাটাকে। তো দ্যাট মিন্স আমাদের আর্টস কমপ্লিমেন্টে আমাদের আসলে এখানে ফ্র্যাকশন পার্টটা এখানে কাউন্ট হচ্ছে না। এই পাওয়ারের ক্ষেত্রে আমাদের হচ্ছে জাস্ট ইন্টিজার পার্টে যে কয়টা ডিজিট আছে সেই কয়টা হচ্ছে ডিজিট কাউন্ট হচ্ছে। এই জিনিসটা বোঝা গেছে? স্যার এক্সাম্পলটা বুঝেছি স্যার, বাট উপরের লাইনটা স্যার একটু আরেকবার যদি বুঝিয়ে দিতেন স্যার। r টু কোন দি কোন পাওয়ার লাইন? n মাইনাস 1, কোন r কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্ট, আর ওই যে r টু দি পাওয়ার n মাইনাস n, এই বিষয়টা স্যার। আমি লাইনটা বুঝতে পারিনি আসলে। থার্ড লাইন স্যার, থার্ড লাইন। স্যার প্রথম থেকে থার্ড লাইন। এটা স্যার ইয়ে স্যার, মানে এটা হচ্ছে কিভাবে আমরা নিলাম বা এটা আসলে বিষয়টা আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিমেন্ট জিনিসটা কি স্যার, এটা একটু বুঝিয়ে দিন স্যার, এক্সাম্পলটা বুঝেছি। আচ্ছা, এটা হচ্ছে বের করাই আছে যে এটা মানে টেন্স কমপ্লিমেন্ট মানে আর্টস কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি বের করতে হয় আমাদের r টু দি পাওয়ার m মাইনাস হচ্ছে ওই সংখ্যাটা এভাবে, ঠিক আছে? মানে এটা একটা ফর্মুলা, যে এই ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা টেন্স আর্টস কমপ্লিমেন্ট বের করতে পারি। এই সেম ফর্মুলা দিয়ে আমরা টুস কমপ্লিমেন্টও বের করতে পারবো। দ্যাট মিন্স হচ্ছে টেন্স কমপ্লিমেন্টও বের করতে পারলাম, সেভাবে হচ্ছে আমরা সেম ভাবে টুস কমপ্লিমেন্টও বের করতে পারবো। ঠিক আছে? এই মানে r কমপ্লিমেন্ট টেন্স কমপ্লিমেন্টের জন্য এটা সবসময় মানে এই ফর্মুলাটা সবসময় ইউজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো বেস আর এর জন্য, হ্যাঁ, এই আর্টস কমপ্লিমেন্টের এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে ইউজ হবে। যেমন পরের আমি যদি ছবিতে যাই, এখানে আমি দেখাচ্ছি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন আপনি বলেন আমরা আগের পেজে যে কনসেপ্টটা আমরা দেখে আসছি টেন্স কমপ্লিমেন্ট বের করার, এখানে একটু বলেন তো এখানে কি আপনি আহ, এই যে এই সংখ্যাটার আমি টুস কমপ্লিমেন্ট বের করতেছি, প্রসেসটা কি একই নাকি আলাদা? একই, বাট বেস হচ্ছে 2। রাইট রাইট। তো আমাদের এখানে আরটা খালি চেঞ্জ হচ্ছে কিন্তু, তাই না? আর যেহেতু এখানে আরেকটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু এই যে 2⁻⁶, এখানে বেস কিন্তু 10 দেওয়া, আমাদের কিন্তু এটা আমরা কি করতেছি, বাইনারিতে বিয়োগ করছি না। আমাদের এই 2⁻⁶টাকে আমাদেরকে হচ্ছে বাইনারিতে জাস্ট কনভার্ট করে নিতে হবে, দেন এইটা থেকে আমাদেরকে এই সংখ্যাটাকে কি বিয়োগ করা লাগবে। বুঝতে পেরেছেন? মানে স্যার 2 টু দি পাওয়ার 6 যেটা আসবে ওটা স্যার ডেসিমালে আসবে স্যার। হ্যাঁ, ওইটাকে হচ্ছে কি আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা খুবই ইজি, তাই না? 2⁻�6 মানে কত? 64। জাস্ট আমরা যেভাবে আমরা শর্টকাটে আমরা জানি যে 1 2 4 8 16 32 64, 64 এ 1 দিয়ে দিলাম, বাকি সব হচ্ছে 0, তাই না? আপনারা ক্যালকুলেটর দিয়েও বের করতে পারেন, সমস্যা নাই। তো এটা থেকে জাস্ট এই জিনিসটা বিয়োগ করে দেন যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে কি আমাদের এই নাম্বারের টুস কমপ্লিমেন্ট। ওকে, ঠিক তেমনই ভাবে আমরা যদি এই ফ্র্যাকশন পার্টের কথা চিন্তা করি, মানে এটা টুস কমপ্লিমেন্টটা, এটা ক্ষেত্রে কি সেম প্রসেসে আগাচ্ছে না? আমাদের এখানে কোনো মানে এই দশমিকের আগে কোনো কি ডিজিট আছে বা কোনো বাইনারি বিট আছে? নাই। তো আমরা এখানে কি বলতে পারি 2⁻�0, তাই না? স্যার 2⁻�0 মানে হচ্ছে 1, দ্যাট মিন্স হচ্ছে 1 থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে আমি যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের
এই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট। জিনিসটা কি ক্লিয়ার? আর যদি হচ্ছে এরকম থাকতো যে 1011.0110, তখন কি করতাম আমরা? টু দি পাওয়ার 5 দিতাম। মানে 1011. যেটা দিলাম আর কি। তখন তখন কিভাবে করতেন? 2 to the power 4 থেকে বিয়োগ করতে। হ্যাঁ, 2 to the power 4 এটা হতো। তো ওটাকে বাইনারিতে কনভার্ট করবো তারপরে। এই জিনিসটাকে আবার আমাদেরকে কি করতে হতো? বাইনারিতে কনভার্ট করতে হতো। মাইনাস হচ্ছে 1011.011.011, এটা হতো, তাই না? তো ইকুয়ালস টু জি স্যার। আসলে কি হতো আমাদের? 2 to the power 4 মানে কত? 16। 16। দ্যাট মিন্স হচ্ছে 1000 হওয়ার কথা, রাইট? 1248 না, আরেকটা জিরো হবে। এটা থেকে বিয়োগ হতো কত? 1011.011। জিনিসটা বুঝে গেছে? জি স্যার। দেন এটা যেটা আউটপুট আসে সেটা আপনারা বের করবেন। মানে বাইনারিতে বিয়োগ তো আপনারা জানেন সবাই। Okay? আচ্ছা, এখন মজার ব্যাপার আমরা দেখবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে শর্টকাট দেখবো। হ্যাঁ, এই জিনিসটা যে আমরা এভাবে ক্যালকুলেশন না করে, যদি হচ্ছে কি আমি যদি ডিরেক্ট এরকম বলি যে হচ্ছে এই পার্টিকুলার নাম্বারের আর্স কমপ্লিমেন্ট বের করো, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা এই প্রসেসটাই ফলো করবেন। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা যোগ বিয়োগ এরকম ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কমপ্লিমেন্ট করতে হয়, তখন আপনারা শর্টকাট অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, ওই একটা পার্টিকুলার সংখ্যার কমপ্লিমেন্ট বের করার জন্য। ঠিক আছে? তো শর্টকাটটা আসলে কি? শর্টকাটটা হচ্ছে যদি টেন্স কমপ্লিমেন্টের ব্যাপারে, টেন্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে একদম লিস্ট সিগনিফিক্যান্ট যে বিটগুলো, হ্যাঁ, লিস্ট সিগনিফিক্যান্ট বিটে যদি জিরো থাকে, যতক্ষণ পর্যন্ত জিরো পাবো ততক্ষণ পর্যন্ত আমি ওগুলোকে আনচেঞ্জ রাখবো। হ্যাঁ, দেন জিরোর পরে যেই ফার্স্ট নন জিরো যেই হচ্ছে ডিজিট টাইম পাবো, সেটাকে আমি 10 থেকে বিয়োগ করব। এন্ড তারপর থেকে তারপরে যে হায়ার সিগনিফিক্যান্ট বিটগুলো আছে সেগুলোকে আমরা 9 থেকে বিয়োগ করব। এটা আমি যদি এখানে দেখাই, আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা খেয়াল করেন, এটা কি আমাদের একটা সাপোজ যে একটা ডেসিমাল নাম্বার, তো এটাতে হচ্ছে এটা আমরা টেন্স কমপ্লিমেন্ট বের করবো শর্টকাট হয়েছে। তো এখানে আমাদের দেখেন লিস্ট সিগনিফিক্যান্ট বিটে কি একটা জিরো আছে না? ইয়েস স্যার। তো এখানে সাপোজ 3টা বা 4টা যে কয়টা জিরো থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত জিরো পাবো লিস্ট সিগনিফিক্যান্ট দিকে, আমরা এগুলোকে আনচেঞ্জ রাখবো, কোনো চেঞ্জ করব না। ঠিক আছে? ঠিক যে মোমেন্টে আমার জিরোর পরে যখনই আমার একটা নন জিরো ডিজিট আসতেছে, সেটাকে আমি 10 থেকে বিয়োগ করব। বুঝা গেছে? এটাকে আমি আরেকবার বলো তো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমি জিরো পাচ্ছি লিস্ট সিগনিফিক্যান্ট বিটে, আমি এইখান থেকে শুরু করব। হ্যাঁ, এই পাশ থেকে শুরু করব। যতক্ষণ আমি এই জিরো পাচ্ছি লিস্ট সিগনিফিক্যান্ট বিটে, আমি এটাকে আনচেঞ্জ রাখবো, আমি এটাকে কিচ্ছু করব না। দেন এই জিরোর পরে যে ফার্স্ট নন জিরো ডিজিটটা পাচ্ছি, সেটাকে আমি 10 থেকে বিয়োগ করব। ঠিক আছে? এন্ড তার ঠিক পরের যত ডিজিট আছে সেগুলোকে আমি 9 থেকে বিয়োগ করব। যেমন আমি যদি এখানে দেখি এই জিরো জিরো পাচ্ছি, আমি জিরো পাইলে আমি কোনো চেঞ্জ করব না এখানে, রাইট? দেখেন জিরো জিরোই আছে। দেন এই যে নন জিরো ডিজিটটা পেলাম, সেটাকে আমি 10 থেকে বিয়োগ করব। তাহলে আমি কত পাচ্ছি? 10 বিয়োগ 2 কত? 8। এরপরে যত ডিজিট পাবো সেই সবগুলোকে আমি কত 9 থেকে বিয়োগ করব। তো 9 থেকে 5 বিয়োগ করলে কত আসে? 4। ও 9 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 7। 9 থেকে 5 বিয়োগ করলে কত আসে? 4। জিনিসটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। যদি আমি বলি এখন ধরেন 4 7 6
08300। হ্যাঁ, এটাকে বলেন তো, এটা হচ্ছে গিয়ে যদি আমি এখন হচ্ছে কি ওই শর্টকাটটা অ্যাপ্লাই করি, যে শর্টকাটটা আমার কত আসার কথা? আনচেঞ্জ। 007, তারপরে 9, তারপরে স্যার 1, তারপরে 2, তারপরে 5। আরেকবার স্যার ডান পাশ থেকে 52107000। 007 স্যার, ডান পাশ থেকে। হুম তারপরে 9, তারপরে 1, হুম তারপরে 2, তারপরে 5। 9 থেকে বিয়োগ করলে রাইট। দ্যাট মিনস হচ্ছে আমার কত? 52197000। এটা এই অ্যান্সারের সাথে কার কার মিল আছে? স্যার ওটা 9 এর জায়গায় স্যার 0 হওয়ার কথা না স্যার? কোনটা? এখানে? না 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 জি স্যার। না না না, আমি কি বলছি, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু করে যতক্ষণ আমি জিরো পাবো ততক্ষণ সেগুলোকে আনচেঞ্জ থাকবে। তারপরেই যখন আমার একটা নন জিরো ডিজিট পাচ্ছি, সেটাকে আমি 10 থেকে বিয়োগ করব। হ্যাঁ, এরপরে যত ডিজিট পাবো, সেটা 0 হোক বা 9 হোক, যেটাই হোক না কেন, সেগুলোকে আমি 9 থেকে বিয়োগ করবো। ক্লিয়ার? আচ্ছা জি স্যার, বুঝছি স্যার। এই জিনিসটার জন্য আমি এখানে মাঝে একটা জিরো দিছি, যেটা হচ্ছে অনেকের কনফিউশন ক্রিয়েট হতে পারে। বুঝা গেছে? So, ডান পাশ থেকে যখন যাব, যদি একেবারে ডান পাশে যদি জিরো না থাকে তাহলে ও, তাইলে হচ্ছে যদি এরকম থাকে, তাই না? তাহলে হচ্ছে হুম, এটা সিম্পলি 10 থেকে বিয়োগ করবেন 3। ঠিক আছে? কত মানে এইটাই আসবে, অ্যান্সার আসবে। বুঝতে পারছেন? yes, যদি জিরো থাকে, সেই জিরো গুলোকে আনচেঞ্জ রাখতে হবে। হ্যাঁ, বাট যদি জিরো না থাকে, দেন এই ফার্স্ট নন জিরো যে ডিজিটটা পাওয়া যাবে সেটাকে আমি 10 থেকে বিয়োগ করতেছি, and তারপরে যা পাবো সেগুলোকে আমি 9 থেকে বিয়োগ করবো। ক্লিয়ার? yes, sir. আচ্ছা, আর এইটার ক্ষেত্রে, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমি কি করব? কি লেখা আছে? লিভিং অল লিস্ট সিগনিফিকেন্ট জিরোস এন্ড দ্য ফার্স্ট নন জিরো ডিজিট আনচেঞ্জ। এটা মানে কি? দ্যাট মিনস 101100। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়নি। সেটা ধরেন এরকম হইলো 0.345। এখান থেকে দেখ। হ্যাঁ, এই দশমিকের ব্যাপারে, দশমিকের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই হবে? স্যার 1 থেকে বিয়োগ করে দেয় তো একটা শর্টকাট। একদম এটাই কিন্তু সেম। দেখেন, এটাকে হচ্ছে আমি 10 থেকে বিয়োগ করছি, কারণ এখানে কিন্তু কোনো জিরো নাই। দশমিকের পরে কিন্তু জিরোর কোনো আসলে মানে তো সবার দাম লাস্টেরটা থাকে? 10 দাম থেকে থাকে। বিয়োগ দিব। হ্যাঁ, সবার লাস্টেরটাকে আমি 10 থেকে বিয়োগ দিচ্ছি, দ্যাট মিনস এলএসবি টাকে, এন্ড দেন তারপরের গুলোকে আমি 9 থেকে বিয়োগ দিচ্ছি, তাই না? 9 থেকে বিয়োগ দিব। রাইট। জি স্যার। তো সেম। আচ্ছা, এখন যদি এটা থাকে তখন কি হবে? একদম সেম না? এই যে জি স্যার। 10 থেকে বিয়োগ দিচ্ছি আমি এটাকে, বাকি সবগুলোকে আমি, বাকি সবগুলোকে 9 থেকে কিন্তু বিয়োগ দিতেছি, তাই না? 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1। 10 থেকে 3 বিয়োগ করলে, সরি, এরপরে কি 9 থেকে 3 বিয়োগ করবো, কত হবে? 6। দেন 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3, তাই না? দেন 9 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 4। স্যার দেন 9 থেকে 2 বিয়োগ করলে আসছে 7। বুঝা গেছে জিনিসটা? একদম হচ্ছে মানে দশমিক দশমিক যেটাই থাকুক না কেন, একদম লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে শুরু করতে হবে। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার ওকে, এখন যদি আমি এখানে আসি, যে আমাদের ওয়ান, সরি, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে, টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে জিনিসটা কি? যদি আমাদের এটার ক্ষেত্রে হবে এরকম যে যতক্ষণ জিরো পাবো, হ্যাঁ, এলএসবি তে লিস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যতক্ষণ আমি জিরো পাবো, সেগুলো তো আনচেঞ্জ থাকবে, সাথে যে ফার্স্ট নন জিরো বিটটা পাচ্ছি সেটাও আনচেঞ্জ থাকবে। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তার মানে এই যে এইটুকু আনচেঞ্জ, এরপরে আমি যে ডিজিটই পাবো সেটাকে 1 পেলে 0 করে দিব, 0 পেলে 1 করে দিব। বুঝতে পেরেছেন? তাহলে জি স্যার। এখানে খেয়াল করে দেখি, এখানে লিখো সাপোজ 10110100।
এটার ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের আগে লিখতে হবে কি এই তিনটা, এখানে আরো জিরো দিই, আরেকটা জিরো দিলাম, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হবে আমাকে বলেন। লাস্টে 1 পর্যন্ত স্যার আনচেঞ্জ থাকবে, তারপরে গুলো স্যার 0 জায়গায় 1 বসাবো, 1 এর জায়গায় 0। হ্যাঁ, দ্যাট মিনস এইটুকু পর্যন্ত আমার আনচেঞ্জ, তাই না? যতক্ষণ জিরো পাচ্ছি ততক্ষণ আনচেঞ্জ, সাথে যে নন জিরোটা পাচ্ছি এরপরে ফার্স্ট সেটাও আনচেঞ্জ, এরপরে যা পাবো সেগুলোকে 1 পেলে 0, 0 পেলে 1, দ্যাট মিনস কি হবে, 0 হবে এটা, তাই না? 1 ডাবল 1 জিরো। ডাবল ডাবল 0 1, এরপরে কি বাকিটুকু আনচেঞ্জ থাকবে এইটুকু পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে 1 0 0 0। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এখন যদি বলি যে আচ্ছা আমরা যদি একটু মিলাইতে চাই যে এটার সাথে আমাদের এটাকে আসলেও মিলতেছে নাকি, তো দেখি 1 0 1 1 0 0, এটা এটা কি দেখি তো আমরা, এটা কি হবে, এইটুকু পর্যন্ত আমাদের আনচেঞ্জ থাকবে, তাই না? স্যার তার মানে 0 1 0, 1 0 মানে 0 1 1 ডাবল জিরো। 0 0। খেয়াল করে দেখেন তো মিলছে না? yes sir দেখছেন মিলে গেছে। তো এটা আমাদের হচ্ছে শর্টকাট। এখন যদি আমি বলি যে আমাদের সাপোজ এটা, হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা দেখি 0.0110, এটা ক্ষেত্রে বলেন তো কি হবে? তো এটাও কি সেম হবে না স্যার? হ্যাঁ, সেম হবে। দ্যাট মিনস আমাদের এখান থেকে শুরু করব, এই 0 কিন্তু পাচ্ছি, এটা কি আমাদের আনচেঞ্জ থাকবে, দেন 0 এর পরে যে ফার্স্ট ওয়ানটা পাচ্ছি সেটাও কি আমাদের আনচেঞ্জ থাকবে, রাইট? এরপরে কি হবে, 1 0 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, দ্যাট মিনস 0.1010। এটাই আসছে না? স্যার ইন্টিজার যে জিরোটা সেটা চেঞ্জ হবে না কেন? কোনটা? দশমিকের এটা সামনে তো এটা এটা মানে তো নাই কিছু, বুঝছেন জিনিসটা? মানে আচ্ছা, দশমিকের আগে আমি বলি, ফর এক্সাম্পল ধরেন 0 1 1 0, এটা লেখা যা আর 1 1 0 লেখা কি সেম না? yes স্যার মানে এটার তো আসলে কোনো ভ্যালু নাই। ঠিক তেমনই ভাবে 11.10 এটা লেখা যা আর হচ্ছে 11.1 সেম না? yes স্যার তো আমরা তার মানে কি আসলে এখানে আসলে আমাদের এই যে এটা লেখা আসলে না দিলেও হইতো, রাইট? বুঝে গেছে? yes স্যার তো এটা আসলে কোনো ভ্যালু নাই, তো এখানে আসলে কিন্তু কিছু নাই, বুঝে গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, দেন এখন আমাকে বলেন যে 1011.011 এটা কি হবে? লাস্টের ওয়ানটা রেখে বাকি সব চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো জিরো নাই, সো জিরোর কোনো এখানে ইয়ে আসতেছে না। তো এই যেই ফার্স্ট ওয়ান সেটা আমাদের আনচেঞ্জ, বাকি সবকিছু কি ইয়ে হয়ে যাবে, 1 এর জায়গায় উল্টে 0, যাবে, 0 এর জায়গায় 1। 100.1 0.100.101, বুঝে গেছে? জি স্যার। এই সবকিছু এই পর্যন্ত হচ্ছে আমাদের উল্টিয়ে গেছে, 1 হলে 0, 0 হলে 1, আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আনচেঞ্জ আছে লাস্টের এই দিকটা। ক্লিয়ার? ওকে, এবার আমরা আসি হচ্ছে r-1 কমপ্লিমেন্ট। r-1 কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা যখনই আসবো তখনই আমাদের আমাদের আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কোনো ফ্র্যাকশন পার্টটা কাউন্ট করছিলাম না, কিন্তু r-1 কমপ্লিমেন্টে আমরা এই ফ্র্যাকশন পার্টটা সিলেক্ট করতেছি, ঠিক আছে? দ্যাট মিনস এটুকু হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, দশমিকের যে আগের পার্টটা, আর এটা হচ্ছে আমাদের দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে সেটা, বুঝে গেছে? যেমন আমি যদি এখানে সূত্রে আসি, এক্সাম্পলে আসি 52520, হ্যাঁ, তো এখানে আমাদের ইন্টিজার পার্ট কয়টা আছে, কয়টা ডিজিট কয়টা আছে, 5টা। তো দ্যাটস আমরা এখানে কি লিখতেছি, 10⁵ মাইনাস 1 কেন হয়েছে, 10⁻0। রাইট? কারণ আমাদের এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই, ফ্র্যাকশন পার্ট না থাকার কারণে মানে m এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 0 এখানে, 10⁻⁻0 আসলে কত, 1, এই যেখানে লেখা আছে, তাই না? তো কোনো ফ্র্যাকশন পার্ট নাই, দ্যাট মিনস হচ্ছে 1, দ্যাটস ওয়াই এখানে 1 করা হয়েছে।
তো দেন এইখান থেকে আসলে ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় আর কি, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, 9's কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জি স্যার। ঠিক কেমন ভাবে যদি আমি এখন এটার কথা ভাবি, দশমিক, এখানে কি আছে 0.3267, রাইট? সো দ্যাট মিনস এখানে কি হবে, এখানে আমাদের এখন আবার কোনো ইন্টিজার পার্ট নেই, তো এখানে 10 টু দি পাওয়ার, 0 এই স্মল এন এর ভ্যালু হচ্ছে 0, সো দ্যাট মিনস হচ্ছে এই যে এটা, যে এই জন্য এখানে কত লিখছি, 1 লিখছি, মাইনাস 10 টু দি পাওয়ার -4। কেন? তার কারণ আমাদের এখানে দশমিকের পরে ডিজিট আছে কয়টা, 4টা। দ্যাটস ওয়াই আমি লিখতেছি এখানে 1 - 10 টু দি পাওয়ার -4 মাইনাস ওই সংখ্যাটা, দেন ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটাই প্রেজেন্ট, দ্যাট মিনস হচ্ছে ইন্টিজারও আছে আমাদের, দেন ফ্র্যাকশনও আছে। তো এই জন্য আমরা কি লিখতেছি, এখানে আমাদের ইন্টিজার পার্টে কয়টা আছে, দুইটা, 10 স্কয়ার মাইনাস, এখানে কয়টা আছে, তিনটা, তো 10 টু দি পাওয়ার -3। বুঝা গেছে? দেন আপনার ক্যালকুলেট করে যেটা পাবেন। এটা ব্যাপারে কোনো কনফিউশন আছে কারো? স্যার এটা একটু আরেকবার বললে ভালো হয়। মানে পুরো প্রসেসটা একবার বলবো? জি স্যার। আচ্ছা, আপনি আমাকে তাহলে হেল্প করেন, হ্যাঁ, যে আপনি এই সূত্রটা দেখে, হ্যাঁ, এই সূত্র দেখে এখন আপনি এটা 9's কমপ্লিমেন্ট একটু বলেন তো কি হবে। এখানে n হচ্ছে, স্মল n হচ্ছে আমাদের ইন্টিজার পার্ট, মানে দশমিকের আগে, হ্যাঁ, আচ্ছা। আর স্মল m হচ্ছে আমাদের দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে। বুঝে গেছে? তো এই সংখ্যাটার ক্ষেত্রে আমাদের কি দশমিকের পরে কোনো ডিজিট আছে আমাদের? না, 10 টু দি পাওয়ার 0 রাইট, 10 টু দি পাওয়ার -0। -0। দ্যাট মিন্স হচ্ছে এটা আমাদের, এই জন্য আমাদের কত লিখছি, 1 লিখছি, তাই না? আর এখানে আমাদের আর টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার এখানে কত হবে, 5। 5, তার কারণ আমাদের এখানে 5টা ডিজিট আছে ইন্টিজার পার্ট। বুঝে গেছে? ইয়েস দেন স্যার। মাইনাস করবো হচ্ছে পুরো। তাহলে এটা এটা কি বলতে পারবেন এটা কি হচ্ছে? জি স্যার, মানে দশমিকের আগে হচ্ছে 10 স্কোয়ার, দুইটা ডিজিট, হুম। দশমিকের পরে হচ্ছে তিনটা ডিজিট, এর জন্য -10^3, এরপর মাইনাস হচ্ছে পুরো জিনিসটা। -10 টু পাওয়ার -3 কিন্তু মাইনাস m আছে এখানে। মাইনাস হবে, জি স্যার, মাইনাস। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে সেম প্রসেসে আমরা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করব। তো এখানে আমরা এই যে সেম কিন্তু ফর্মুলা, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের সেম প্রসেসে যদি করি তাহলে আমাদের কি আসতেছে, এটার ক্ষেত্রে যদি বলি এখানে আমাদের কোনো দশমিকের পরে কোনো কিছু নাই, তো আমাদের শুধু হচ্ছে কি এখানে ইন্টিজার পার্ট আছে। ইন্টিজার কয়টা, 1 2 3 4 5 6, তো দ্যাটস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস কত, টু দি পাওয়ার -0। বুঝা গেছে? ইয়েস স্যার। স্যার। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে এটা লিখতেছি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা আমরা শর্টকাটে কিভাবে লিখতে পারি, মানে এটা তো আমাদের হচ্ছে ডেসিমাল ভ্যালু, তাই না? তো এটা হচ্ছে কি আমাদের আমাদের কি বাইনারিতে নিতে হবে, এই যে এইটুকুকে বাইনারিতে নিয়ে দেন এটা থেকে আমি কি বিয়োগ করবো, এই পুরো সংখ্যাটাকে বিয়োগ করবো, তাই না? ইয়েস স্যার। তো সেটার ক্ষেত্রে আমি যদি বলি যে ধরেন 64, না ছোট একটা সংখ্যা বলি, সাপোজ 8 কে আমরা কিভাবে লিখবো, 1 0 0 0 না? জি স্যার। তাহলে আমি যদি 7 বলি, 7 মানে কি, 8 111 -1, এটা থেকে মানে হাইয়েস্ট যেটা সেটা থেকে আমাদের এক কম, সেটা হচ্ছে আমাদের 111, তাই না? ঠিক তেমনই ভাবে যদি আমি 64 ইজ ইকুয়াল টু যদি আমাদের হয় একের পরে কয়টা হবে, 5টা শূন্য 5টা শূন্য যদি হয়, তাহলে 63, দ্যাট মিন্স টু টু দি পাওয়ার 6 -1 কত, 63। তাহলে কত Yes, হবে আমাদের, 5টা 1 হবে না, 1 2 Yes, sir. 3 4 5। জিনিসটা কি ক্লিয়ার? আমরা এভাবে একদম ডিরেক্ট লিখতে পারি। আমার মনে হয় মানে আরেকটা জিরো হবে। স্যার ওইটা শূন্য একবার হবে। বলেন। হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি আমাদের 64 হয়, 64 এ কয়টা আছে আমাদের বিট, হচ্ছে 7টা, 63 তে হবে ঠিক তার আগেরটা যেহেতু, এটা হচ্ছে কি এই যে 6টা 1। বুঝা গেছে?
এটা একটু আরেকবার বলেন স্যার, 8 ইজ ইকুয়াল টু 1000 এই জায়গা থেকে। এটা 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 স্যার ইয়ে স্যার, আচ্ছা আচ্ছা, আমাকে তাহলে বলেন যে আমরা যদি হচ্ছে 7 এর বাইনারি কত? 111, ইয়ে স্যার, রাইট? দেন আমি যখন 8-এ যাই তখন কি হয়ে যায়, 1000, তাই না? দ্যাট মিনস 3 বিট থেকে তখন কি আমাদের 4 বিট হয়ে যাচ্ছে। এটা কখন হচ্ছে, যখন আমাদের এই যে 8 মানে কি, মানে যখন আমাদের এই যে এই এতে চলে আসে আর কি, লাইক 1 2 4 8 16 32, হ্যাঁ 64, এই যে এই যেগুলো আছে এগুলোতে হচ্ছে কি আমাদের কি হয়, মোস্ট সিগনিফিকেন্ট বিটে 1 থাকে, বাকিগুলো বাকি 0। সব 0 থাকে, তাই না? রাইট। তো এটার ক্ষেত্রেও আমি যদি বলি যে 64 মানে আমরা কি জানি, 64 মানে ইজিলি বের করা যায়, তাই না? 64 মানে একের পরে 6টা শূন্য, তার আগের বিট, এই জন্য হচ্ছে সবগুলো 1 হ্যাঁ হয়ে গেছে। রাইট, এই জন্য সবগুলো 1 হয়ে গেছে। এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? বুঝতে পেরেছি। ওকে, সেটা আমরা এভাবে বের করতে পারি, অথবা আপনারা যদি চান ক্যালকুলেটর দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট এভাবে কিন্তু ধাপে ধাপে আমি যদি জাস্ট বলি যে হ্যাঁ ওয়ান্স কমপ্লিমেন্ট, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে এরকম এই প্রসেসে কিন্তু আগাতে হবে, ক্যালকুলেটর দিয়ে এবার পুরাটা বসে দিয়ে। স্যার এটা তো জাস্ট 0 কে 1 আর 1 কে 0 করে দিলেই হয়। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে শর্টকাট যেটা, ঠিক আছে, এই যে শর্টকাটে হচ্ছে আমরা যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করব তখন আমাদেরকে জাস্ট 1 কে 0 করে দিব, 0 কে 1 করে দিব, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, জাস্ট 1 কে 0 করে দিচ্ছি, 0 কে 1 করে দিচ্ছি, ঠিক আছে? শর্টকাট। এটা যাওয়ার আগে আমি একটু এই পর্যন্ত ইয়ে করে আসি। স্যার এই কমপ্লিমেন্টের ফর্মুলা গুলো আমরা কোথা থেকে পেয়েছি স্যার? এগুলো যারা ম্যাথমেটিশিয়ান আছেন তারা বের করেছেন। যেমন অনেক ধরনের তো হচ্ছে ফর্মুলা আমরা ইউজ করি, রাইট? ওগুলো তো হচ্ছে কি অলরেডি প্রুভেন, মানে এগুলোর কোনো প্রমাণ এখানে আমাদের করতে হবে না যে এই ফর্মুলা গুলো কিভাবে আসতেছে, ঠিক আছে? আমরা জাস্ট খালি এই কমপ্লিমেন্ট বের করার সময় মানে এই ফর্মুলা ইউজ করে কমপ্লিমেন্ট বের করি, ঠিক আছে? আচ্ছা, বাট এটা হচ্ছে কি খুবই মানে লেন্দি প্রসেস, হ্যাঁ? তো তো যখন হচ্ছে কি কম্পিউটারের কথা যদি ভাবি, কম্পিউটারে কিন্তু আসলে এত কষ্ট করে, হ্যাঁ, যে এইটাকে মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে যে তারা কমপ্লিমেন্ট করবে সেটা কিন্তু না। তারা কিন্তু হচ্ছে কি মনে করেন এই যে 1 কে 0 করে দেয়, 0 কে 1 করে দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করে, হ্যাঁ, এটা কিন্তু আসলে শর্টকাট বলতে আসলে আমরা যদি বলি যেটা আসলে কম্পিউটারের শর্টকাট, মানে কম্পিউটারে এরকম করে 1 কে 0 করে দেওয়া হয়, 0 কে 1 করে দেওয়া হয়। জিনিসটা কি বোঝা গেছে? স্যার কম্পিউটারও শর্টকাট ইউজ করে? হ্যাঁ, দ্যাট মিনস আমরা কালকে গতকালকে যাদের যে আমাদের যারা ল্যাব করে ফেলছে সবাই তো ল্যাব করছি, আমরা কি নট গেট দেখছি না? ইয়েস স্যার। হ্যাঁ, তো এই নট গেট যেটা ইনভার্টার, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা করা হয় বেসিক্যালি, হ্যাঁ। আর টুস কমপ্লিমেন্ট আমরা কি একটা সিস্টেম জানি না যে টুস কমপ্লিমেন্ট কেমনে করে, ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে 1 অ্যাড করতে +1 করে। রাইট। তো এটাকে কি করে, তার মানে কম্পিউটার কি করে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলো, মানে 0 কে 1 করে 1 কে 0 করে দিল, দেন ওইটাকে কি করে, ওইটার সাথে একটা 1 যোগ করে জাস্ট, ওটা লিস্ট সিগনিফিকেন্ট বিটে, তাহলে কি হয়ে যাচ্ছে, টুস কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। তো তার মানে কি তাকে আসলে মানে এত কঠিন প্রসেস দিয়ে আসলে সে যায় না, বুঝা গেছে? মানে এখানেও এত কঠিন প্রসেস দিয়ে যায় না, জাস্ট খালি 1 কে 0 করে 0 কে 1 করে দেয়, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেন ওটার সাথে 1 যোগ করে দেয় একটা অ্যাডার দিয়ে। স্যার এটা করলে সুবিধা কি হয় স্যার? কোনটা? মানে স্যার এই টুস কমপ্লিমেন্ট বের করলে স্যার মানে কি বুঝায় স্যার, মানে কি কাজ করে কম্পিউটার এটা দিয়ে স্যার? আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এই একটা স্লাইড ছিল। আচ্ছা, যারা হচ্ছে ইন্টার থেকে ইন্টারে পড়ে এসেছেন ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট, আপনাদের মধ্যে থেকে একজন বলেন যে আমরা কেন ওয়ান্স কমপ্লিমেন্টে ছিলাম, দেন আমরা কেন আবার হচ্ছে গিয়ে টুস কমপ্লিমেন্টে গেছি, মানে আমাদের আসলে টুস কমপ্লিমেন্টে সবচেয়ে মেইন সুবিধাটা কি ছিল আর ওয়ান্স কমপ্লিমেন্টে?
স্যার এটা আমার অনলি ইন্টিজার নাম্বার লাইক মানে জিরো বাদে যেসব ইন্টিজার নাম্বার আছে +1 +2 এবং ডট 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 এগুলোর জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু জিরোর জন্য আমি যদি করি ওয়ান্স কমপ্লিমেন্ট তাহলে সেটা আমার 1 হয়ে যায়, কিন্তু +0 আর -0 বলতে বাস্তবে কিছু নেই, এই জন্য আর কি আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করি। হ্যাঁ, মানে এই ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে যখন আমি আসি তখন আমাদের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের পজিটিভ জিরো মানে +0 অথবা -0 এরকম একটা সিচুয়েশন চলে আসে। হ্যাঁ, কিন্তু বাস্তবে বাস্তবে কি আমাদের আসলে +0 বা -0 বলে কিছু আছে? জিরো তো জিরো, তাই না? জি স্যার। তো দ্যাটস ওয়াই ওইটাকে আমরা হচ্ছে মিটিগেট করি হচ্ছে টুস কমপ্লিমেন্ট দিয়ে। হ্যাঁ, তো আমরা তো এখানে ক্যালকুলেশন পার্টটা যদি skip করে, এখানে আমি একটা স্লাইড রাখছি, এখানে খুব সুন্দর করে বলা হচ্ছে যে কিভাবে আমরা মানে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে। হ্যাঁ, যেমন একদম ফার্স্টের পয়েন্টে কি দেওয়া আছে যে ওয়ান্স কমপ্লিমেন্টটা আসলে কি, আমরা কিভাবে হচ্ছে গিয়ে ইয়া করি, জাস্ট 1 কে 0 করে আর 0 কে 1 করে দিচ্ছি। আর টুস কমপ্লিমেন্টে কি করা যায়, দুই ভাবে করতে পারি। একটা ওই যে আমি যেভাবে একদম শুরুতে যেভাবে বললাম যে একদম লিস্ট সিগনিফিকেন্ট যে যতগুলো জিরো আছে সেগুলোকে আনচেঞ্জ রাখবো, দেন যে ফার্স্ট ওয়ানটা পাবো সেটাকে আনচেঞ্জ রাখবো, দেন বাকি সবগুলোকে বাকি যত 1 পাবো সেটাকে 0 করে দিব, 0 পেলে 1 করে দিব। এটা একটা ওয়ে। আর একটা কি, এইমাত্র যেটা বললাম যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে জাস্ট একটা 1 যোগ করে দিয়ে আমি টুস কমপ্লিমেন্ট করতে পারি, রাইট? Yes, sir. Yes, sir. তো এটা একটা হচ্ছে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্টের এর একটা সুবিধা। হ্যাঁ, যে মানে ওয়ান্স কমপ্লিমেন্টে আমাদের ক্যালকুলেশনটা একটু কম। জাস্ট এখানে আমি একটা নট গেট দিয়ে যদি আমি একটা মানে সংখ্যাকে পাস করে দিই, সেটাকে আমাদের কি হয়ে যায়, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। Yes, sir. আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হয় যে আমাদেরকে যে কোনো একটা ওয়ে, বাট ধরো এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট করেই করলাম, সাথে আবার কি আমাদের আবার একটা অ্যাডিশনাল 1 যোগ করতে হচ্ছে না? জি স্যার। এটা এটা করার জন্য আমাদেরকে আসলে হচ্ছে উপরে ক্যালকুলেশন গুলো দেখতে হবে। এন্ড যে যিনি কমপ্লিমেন্টের জিজ্ঞেস জন্য করছে স্যার কোন কোন গেট স্যার ইউজ করবে স্যার? এই নট গেটের সাথে কি স্যার অর গেট যোগ কমপ্লিমেন্ট, করবে একটা? হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাডার, এটা একটা অ্যাডার হচ্ছে গিয়ে দিয়ে হচ্ছে যোগ করে। হ্যাঁ, কম্পিউটার। তো এই একটা নট গেট দিয়ে আগে আমি হচ্ছে গিয়ে সংখ্যাটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দেন একটা অ্যাডার দিয়ে ওইটার সাথে এক যোগ করব। হ্যাঁ, এই এইগুলা অ্যাডার হচ্ছে কি আমরা ইয়েতে চ্যাপ্টার 3 তে পড়বো আমরা। জি জি স্যার। ওগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। স্যার টুস কমপ্লিমেন্ট বের করার জন্য কম্পিউটার তো ইজি ওয়েতে করে, তাহলে স্যার আমাদের তো হার্ড ওয়ে ফলো করা লাগবে কেন? এটা আসলে আমরা তো অনেক সময় ধরো আমরা যারা যোগ বিয়োগ করি, হ্যাঁ, যেমন ধরো বিয়োগ করার সময় আমরা কি করি, হাতে 1 রেখে এই যে বড় ইউজ করে করি না? ইয়েস স্যার। তো এইগুলো কিছু ট্রেডিশনাল আসলে সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে কি আমরা করতে আমাদের জন্য ইজিয়ার হয়। বাট কম্পিউটারের ক্ষেত্রে তো আসলে আমাদের চেষ্টা থাকে কি অলওয়েজ হচ্ছে যতটা কম্পিউটার তার এত কিছু এত মানে জটিল বুঝে না, তাই না? মানে সার্কিট অনেক জটিল হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে সেখানে আমাদের যতটা ইজিয়ার ওয়ে আসলে একটা জিনিসকে ইমপ্লিমেন্ট করা পসিবল, সব রকম হচ্ছে কি ওয়ে বের করেছে। কারণ এটা আসলে যার যার চয়েস, কে কিভাবে হচ্ছে গিয়ে একটা জিনিস করবে। আর আমরা হচ্ছে কঠিন ওয়ে ফলো করি কারণ আমরা হচ্ছে মানুষ, আর মানুষ চাইতে হচ্ছে কম্পিউটার বানিয়ে, তাই না? তো আমরা তো একটু হার্ড ওয়েতেই যাবো। আচ্ছা, আরেকটা কি জানি দেখতেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমাদের উপরে ক্যালকুলেশন গুলো আসলে করে আসতে হবে, সো এটা আসতেছি। এন্ড দেন আমাদের লাস্ট একটা যেটা যে বললাম, হ্যাঁ, যে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে গেলে আমাদের হচ্ছে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে মানে সব জিরো হয়ে মানে পজিটিভ জিরো আসে আবার হচ্ছে নেগেটিভ জিরো আসে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে আমরা ক্যালকুলেশন গুলো করি। যিনি জিজ্ঞেস করতেছিলেন যে আমাদের হচ্ছে গিয়ে কেন আসলে দরকার যে কমপ্লিমেন্ট করাটা, রাইট? জি স্যার। আমরা যখন হচ্ছে এখানে দেখি
যে আমরা এটা বিয়োগ করব হচ্ছে এটা, রাইট? তো এই 72532 মাইনাস 3250 এটা না করে এই মাইনাস 3250 কে আমি যদি টেন্স কমপ্লিমেন্ট করি, সেটা হয়ে যাবে হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? দেন আমি কি করব, ওইটাকে হচ্ছে এই দুটা সংখ্যাকে আমি যোগ করে দিব, বুঝা গেছে? দ্যাট মিনস আমাকে হচ্ছে কি আমি আসলে বিয়োগ করতেছি না, আমি আসলে যোগ করতেছি। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তো এই বিয়োগের ঝামেলাটা থেকে এড়ানোর জন্যই আমরা কমপ্লিমেন্ট লাস্টে আমি একটা ক্যারি আছে, এটা বাদ দেওয়া হয়েছে মনে হ্যাঁ হচ্ছে। এটা বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে খেয়াল করেন, আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সাবট্রাকশনকে সিম্পলিফাই করার জন্য কমপ্লিমেন্ট ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা একটা মেইন একটা হচ্ছে গিয়ে ইউজ কমপ্লিমেন্টস এর। তো এখানে খেয়াল করে দেখেন আমাদের এটাকে বলে হচ্ছে গিয়ে মানে মিনুয়েন্ট বলে। হ্যাঁ, তো এটাকে আমরা এটাই রাখতেছি, এটাকে কোনো চেঞ্জ করতেছি না। বাট এই যে এন এটাকে আমি হচ্ছে টেন্স কমপ্লিমেন্ট করে দিচ্ছি। তার কারণ কি, এটার সাথে আমার একটা মাইনাস আছে, তো মাইনাস 3250 কে আমি কি করতেছি, টেন্স কমপ্লিমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে? টেন্স কমপ্লিমেন্ট করে আমি দেন কি করব, সিম্পলি যোগ করে দিব। আচ্ছা, এখন আমাকে জাস্ট একজন বলেন, এই যে টেন্স কমপ্লিমেন্ট আমি যে শর্টকাট ওয়েতে শিখাইছি, এটা থেকে টেন্স কমপ্লিমেন্ট কিভাবে বের করব? তো শুরুতে জিরোটা বসাবো, জিরোর পরে যেটা আছে হুম, ওইটা স্যার 10 থেকে মাইনাস করব, হ্যাঁ তারপরে বাকিগুলো স্যার 9 থেকে মাইনাস 9 করব। থেকে মাইনাস করছি, তাই না? তো খুব ইজিলি এই যে এরকম যখন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা তো আরো তখন আর এত ক্যালকুলেশন করে করে টেন্স কমপ্লিমেন্ট বের করবো না অবভিয়াসলি, আমরা তখন এই শর্টকাট ওয়েটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবো, মানে যখন যেটা দরকার, রাইট? তো এখানে আমি কি করতেছি, এখানে এই শর্টকাট অ্যাপ্লাই করে আমরা টেন্স কমপ্লিমেন্ট বের করলাম এটা, যেটা আমি কি করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, রাইট? ইয়েস স্যার। যোগ করে সিম্পল যোগ করার পরে যে আমাদের হাতে 1 আসতেছে সেটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি যদি বলি যে মানে ওয়েটা কি, আমাদের হচ্ছে দুটো পজিটিভ সংখ্যাকে আমি যখন বিয়োগ করব, হ্যাঁ, তখন আমাদের কি হবে যে এম সেটা এমই থাকবে, বাট এন কে আমি কি করতেছি, এন এর আর্স কমপ্লিমেন্টের সাথে আমি এমটাকে আসলে যোগ করে দিচ্ছি। জিনিসটা কি বুঝে গেছে? এই যে লেফটে এক্সট্রা জিরো কেন নিলেন স্যার? কোথায়? স্যার এই যে এন, এখানে যে লেফটে একটা এক্সট্রা জিরো ও অ্যাড, ওইটা কেন? ও এটা হচ্ছে যে আমরা মানে ইকুয়াল করার জন্য, এখানে 5টা আছে ডিজিট, তো এখানে আমরা 5টা রাখছি আর কি। এটা করার জন্য হচ্ছে গিয়ে রাখা হয়েছে। স্যার যদি উপরে 7টা থাকতো তাহলে কি ওই অনুসারে জিরো এক্সট্রা নিতাম? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের, আমরা তাহলে হচ্ছে গিয়ে আমরা আসলে কি করতেছি, আমাদের যখন আসলে এম মাইনাস এন এটা করছি, ঠিক আছে? তো আমাদের এম আর এন এই দুইটা কি আমাদের পজিটিভ সংখ্যা না দুইটা? সাপোজ এখানে তো n মেবি মাইনাস স্যার। না বলতেছি, জিনিসটা আমি মনে হয় বুঝতে একটু ভুল করছি, সেটা হচ্ছে যে এম আর এন এই দুইটা কি আমাদের দুইটা পজিটিভ সংখ্যা। হ্যাঁ, তো আমি কি করব, আমি আসলে আমাকে যদি বলা হয় যে আমাকে এম মাইনাস এন করতে হবে, হুম, তো আমি তখন কি করব, এমটাকে এম এর জায়গাতে রাখবো, ঠিক আছে? প্লাস আমি যে আমার এনটা কি ছিল, পজিটিভ, তো আমি কি করব, এই এন কে আমি যদি টেন্স কমপ্লিমেন্ট করি, হুম, সেটা আমাদের কি হয়ে যায়, মাইনাস। মাইনাস হয়ে যায়, তাই না? দ্যাট মিনস টেন্স কমপ্লিমেন্ট অফ এন ইজ ইকুয়াল টু আসলে কত, মাইনাস এন এর সমান, বুঝা গেছে? তো তখন আমি কি করব, যে আমি তখন এখানে আসলে মাইনাস এন করে দিচ্ছি। হুম, তো এম এর সাথে, হ্যাঁ, এম এর সাথে টেন্স কমপ্লিমেন্ট অফ এন যোগ করা যে কথা, সেটা মানে হচ্ছে এম এর সাথে আসলে এন মাইনাস করা।
এই জিনিসটা কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. এই তো। তো এভাবেই আমরা আসলে এই কাজটা করতেছি। হ্যাঁ, দ্যাট মিন্স আমরা আসলে কি করলাম, যোগ করতেছি কিন্তু simply, তাই না? এই সংখ্যাটাকে নেগেটিভ করে দিলাম, করে দিয়ে দেন হচ্ছে কি আমি আসলে কি করছি, যোগ করতেছি। ওকে, সেম ভাবে Yes, sir. এখানে যদি আমি এখন এখন যদি খেয়াল করে দেখি, তো আরেকটা জিনিস হচ্ছে অলওয়েজ খেয়াল রাখবেন, যখন আমি একটা বড় সংখ্যা থেকে আমি একটা ছোট সংখ্যাকে বিয়োগ করব, তখনই কিন্তু আমার হচ্ছে একটা ক্যারি আসে। হ্যাঁ, আর যখন আমি একটা ছোট সংখ্যা থেকে একটা বড় সংখ্যাকে আমি যখন বিয়োগ করতেছি টেন্স কমপ্লিমেন্টে, তখন কিন্তু আমার কোনো ক্যারি আসতেছে না। জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. এখানে ক্যারিটা দেখেন। কেন বাদ দিচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্যারিটাকে কেন বাদ দিচ্ছেন স্যার? বাদ দিচ্ছি কেন? Yes, sir. বাদ দিচ্ছি এটা আমি আসলে এখন কারেন্টলি ঠিক বলতে পারছি না, বাট এটা আসলে ওভারফ্লো হয়ে যায়, কেউ কি জানেন কেন বাদ দিচ্ছি আমরা? ওভারফ্লো হয়ে যায়। এটা ওভারফ্লো বিট, এটা বাদ দিতে হবে। আচ্ছা, রাইট। এটা হচ্ছে আমাদের ওভারফ্লো বিট। আমাদের ধরেন কম্পিউটারের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ মানে আমাদের এখানে তো হচ্ছে গিয়ে কয়টা ফিক্সড বিট আছে, 5টা। হ্যাঁ, এখানেও ধরেন হচ্ছে 5টা ফিক্সড বিট। তো আমাদেরকে হচ্ছে এখন এমন ভাবে হচ্ছে যোগ করতে হবে যাতে অ্যান্সারটা এই কয়টা এই 5 বিটের মধ্যেই আসে। হ্যাঁ, সাপোজ আমাদের মানে কম্পিউটারে এরকম হচ্ছে 5টাই হচ্ছে গিয়ে মানে রেজিস্টার আছে, প্রত্যেকটা রেজিস্টারে আমি সাপোজ এরকম একটা করে হচ্ছে গিয়ে নাম্বার রাখি। তো আমাদের এখন আর এক্সট্রা কোনো জায়গা নাই রাখার। সো দ্যাটস ওয়াই যখন আমরা হচ্ছে গিয়ে এরকম যোগ করে দিচ্ছি দুইটা সংখ্যা, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে যদি এক্সট্রা বিট আসে সেটা হচ্ছে ওভারফ্লো, সেটাকে হচ্ছে কি আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে? Yes, sir. আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমাদের টেন্স এটা ছোট থেকে আমরা কি করতেছি, আমরা বড় সংখ্যাটাকে বিয়োগ করছি, রাইট? তো আমাদের এখানে এই যে শুরুতে আমি একটা 0 দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে 5 বিট হয়ে যায়। হ্যাঁ, ইকুয়াল করার জন্য। এন্ড দেন আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যাটার টেন্স কমপ্লিমেন্ট করতে হবে। ওই যে আমরা যে প্রসেসটা শিখছি সেম ভাবে 10 থেকে 2 বিয়োগ করলাম, আর বাকি সবগুলোকে 9 থেকে বিয়োগ করলাম, করার পরে দেন আমি কি করতেছি, এই দুটো যোগ করে দিচ্ছি। যেহেতু আমাদের এটা হচ্ছে গিয়ে ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা, সো এটার ক্ষেত্রে আমাদের কোনো ক্যারি আসতেছে না। ঠিক আছে, বাট দেন লাস্টের দিকে আমরা কি করব, আমাদের এই যে যে সংখ্যাটা পাওয়া গেল, এখন আমাকে বলেন যে আমাদের এই আউটপুটটা কি, মানে নর্মালি যদি আমি বিয়োগ করি ছোট থেকে বড়, আমাদেরকে একটা মাইনাস আসার কথা না? Yes, sir. হ্যাঁ, তো মাইনাস আসলে দেন আমাদের আসলে কি করতে হবে, এই সংখ্যাটাকে আসলে মাইনাসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো দ্যাটস আমি কি করতেছি যে এই জিনিসটাকে টেন্স কমপ্লিমেন্ট করব, করে শুরুতে একটা মাইনাস চিহ্ন বসাই। জিনিসটা বুঝে গেছে? Yes, sir. আচ্ছা, সিমিলার ওয়েতে হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে করব। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ধরেন এরকম একটা নাম ডিজিট দেওয়া আছে এন্ড মাইনাস হচ্ছে এটা, তো আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে কি আমাদের যেটা থাকবে সেটাই থাকবে, আর এটাকে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে দিব। দ্যাট মিন্স কিভাবে করতে পারি, একটা ওয়ে হচ্ছে কি এইটুকু পর্যন্ত আনচেঞ্জ রেখে বাকি সবগুলোকে কি করব, 1 থাকলে 0, 0 থাকলে 1, সেটা এভাবে করে দিচ্ছি। অথবা কি করতে পারি, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে 1 থাকলে 0, 0 থাকলে 1, এন্ড দেন লাস্টে একটা 1 যোগ করে দিব, তাই না? Yes, sir. ঠিক আছে, দেন আমাদের কি হচ্ছে, এখানে আমাদের দুটো সংখ্যা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে আমাদের যদি হচ্ছে কোনো ক্যারি আসে, সেই ক্যারিটাকে আমাদের কি করতে হবে, ডিসকার্ড করে দিতে হবে। হ্যাঁ, এন্ড দেন রেজাল্ট যেটা সেটা হচ্ছে কি আমাদের, মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। রেজাল্ট লেখার সময় আমাদের যদি কোনো এক্সট্রা এরকম
জিরো থাকে সেগুলোকে বাদ দিয়ে আমি রেজাল্টটা লিখতেছি, কারণ আমাদের এই জিরো গুলোর আসলে কি কোনো ভ্যালু নাই। আচ্ছা, এরপরে আমাদের যে টুস কমপ্লিমেন্ট বের করবো, টুস কমপ্লিমেন্ট দিয়ে আমি কি করব, বিয়োগ করব। এটা কোন কেস, যদি আমাদের এটা ছোট হয় আর এটা যদি আমাদের কি হয়, বড় হয়, সেক্ষেত্রে আমাদের এটাকে সেম রাখতে হবে। আর এইটাকে আমরা কি করতেছি, টুস কমপ্লিমেন্ট করে দিচ্ছি, করে দিয়ে আমি দেখতেছি কোনো ক্যারি আসতেছে না। তো আমরা আগের মতো কি করব, এই যে রেজাল্টটা সেটাকে আমি টুস কমপ্লিমেন্ট করে দেন সেটার আগে একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিব। বুঝা গেছে? হ্যালো? ইয়েস স্যার। স্যার স্যার এটা আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা, এটা এখানে এই শুরুতে আবার আগে আমরা মাইনাস কি জন্য দিচ্ছি? এটা আচ্ছা, এটা ক্ষেত্রে হচ্ছে আমরা যখন ছোট থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করি, হ্যাঁ, তখন আমাদের মানে আউটপুটে কি আসার কথা, মাইনাস, রেজাল্টে একটা মাইনাস চিহ্ন আসার কথা না? হ্যাঁ? এই জিনিসটা করার জন্য আমরা কি করতেছি, যে আমাদেরকে এটাকে আসলে এই যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমাদের হচ্ছে কি আবার একটা টুস কমপ্লিমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না? ও আচ্ছা, হ্যাঁ, attendance। স্যার অলরেডি 40 বেজে গিয়েছে। হ্যাঁ, আমি নিব, তারও 2টা মিনিট জাস্ট। আমাদের আজকে অনেক কিছু বাকি রয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্যার আমাদের স্লাইডটা যদি একটু দিয়ে দিতেন আমাদের জন্য একটু ভালো হতো আর কি। আমি হচ্ছে এই যে উইকেন্ডে আমি বললাম যে আমি আসলে এই উইকটাতে একটু বিজি ছিলাম, এখনো বিজি